আসসালামু আলাইকুম। একটি আধ্যাত্মিক পুঁথি তর্জমা আপনারা করে নেবেন, যে যেমন যার উক্তিতে যা হয়। সাধু বাবা মুহাতারাম সোনাবান রে হাজায়, সোনাবান পাসার খাইয়া বেতা পাইছে মাজায়, বুড়া কালে বেতা পাইছে হারতে চায় না, পাঁচরার কাডি ভাঙ্গা গেছে জোরা লাগে না। এখন রাইতে কোহায় দিনে কোহায়, রাইতে কোহায় দিনে কোহায় ধরো সাধু বাবা, মুহাতারামের বোলাও দিক ফিরিয়া কাবা, বেতার যন্ত্রণায় আর সইতে পারি না, মিল্লা মিশা যুক্তি একটা বাহিরি করোনা। সোনাবান রে লইয়া সবাই মানুষের সামনে যায়, সোনাবানও খুশি হইয়া দাদুর পাশে খাড়ায়, জনগণের সামনে কথা শেষ করিয়া দাদুর সাথে সোনাবান যায় ও হাটিয়া। দাদুর লগে সোনাবানের সৌহার্দ্য ভাবছিল, 5 বছর পর রূপা খান খোলসা করিল। সোনাবান আর রূপা খান একই পরিবার, একে অন্যের দোষ ত্রুটি চাহে ধরিবার। রূপা কয়ে সোনাবান রে দাদুর দ্বারে গেছো, পরিবারের শত্রু মোগহের লগে মিলিছো, এখন তুমি বড় বড় কথা, দাদুর সাথে ছিলা তুমি 5 বছর আগের কথা। আহা, সাধু বাবা মুহাতারাম তাবিজ দিকি যত, তোমার অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত হবে তত, আগে ভাঙছে পাজরার কাডি এখন ভাঙবে বুসনা, তাবিজের প্রতিক্রিয়া দেখবে মুক্তার আর হোসনা। পাগড়ি মাথায় মুহাতারাম তসবিও টিপে, সাধু বাবা কালীর ধ্যানে মালাও জপে, জিব্বা বাহির করে কেউ আমিনও ধরিয়া, উঠে চলে যায় তারা তবারক না পাইয়া। আরে মিলাতে বলাইয়া তবারক দেয় না, মিলাদ পড়াইছে খালি, নাদান মানুষরা এরা বুঝতে পারে না। দাদু এখন বাড়ি নাই, কেরানীগঞ্জ থাকে, দাদু ছাড়া সোনাবান আল্লাহ রে ডাকে, রূপা খান ধরছে তাকে ছাই দিয়া হাতে, সোনাবান চাইয়া দেখে কেউ নেই তার সাথে। জিব্বা বাহির করে যারা ধরেছিল আমিন, তবারক না পাইয়া তারা নিয়েছে জামিন, চিল্লায় যাওয়া বাদ দিয়া বাড়ি ফিরছে মমিন, দিক ভ্রষ্ট আসে কানরা ফিরে পেল জমিন। সোনাবানের আসে কানরা গুডবাইও জানাইয়া, রূপা খানের দরবারে যায় মিলিয়া, মুহাতারাম পড়ে গেছে খুরা চালে ভাই, সাধু বাবাই বলে এখন আমি কোথায় যাই।